সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে আমাদের বিজনেস ম্যাথমেটিক্স প্রিলিমিনারি টু মাস্টার্সের সূচক ও লগারিদমের অধ্যায় চ্যাপ্টার 3। তো এই অধ্যায়ের ম্যাথগুলা খুবই ইজি আছে। তো এই ম্যাথগুলা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, ওই যে আমি বেসিক ক্লাসটা দিলাম, এই বেসিক ক্লাসে সূত্রগুলা একটু ভালো করে শিখে আসতে হবে। সূত্রগুলো একটু ভালো করে শিখলে যে সুবিধাটা হচ্ছে কি, এই ম্যাথগুলা করতে খুবই ইজি হবে আপনার জন্য, বা অল্পতে আপনি বুঝে ফেলতে পারবেন, বেশিক্ষণ লাগবে না আপনার এটা করতে। আর এই ম্যাথটা বিবিএ অনার্স 2016 সালে আসছে, প্রিলিমিনারি মাস্টার্সে আরও অনেকগুলো পরীক্ষাতে আসছে। তা আমি এখন যে ধরনের ম্যাথগুলা সমাধান করব, এগুলা হচ্ছে বিভিন্ন বোর্ডে আসা আর হচ্ছে ব্যতিক্রম সাজেশন থেকে 99% যেসব ম্যাথগুলো এগুলা করে দিচ্ছি, যাতে করে আপনারা এই ম্যাথগুলা বাসায় কয়েকবারের যদি একটু প্র্যাকটিস করেন মাথায় এসে যাবে। আর এই সূচক লগারিদমের ম্যাথগুলো আমরা 9-10 থেকে করে আসতেছি। সো আসলে অল্পতে সবাই বুঝে যাওয়ার কথা, না বুঝার আসলে কিছু নেই। তারপরও আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের যদি কিছু কাজে লাগে তাতেই খুশি। তো ঠিক আছে, ক্লাসে যায়। এখানে হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু 2 to the power n plus 2 to the power n minus 1 ডিভাইডেড বাই 2 to the power n plus 1 প্লাস 2 to the power n। এটাকে আমাদেরকে সমাধান করতে বলছে। তো এখন আমরা এটাকে কিভাবে সমাধান করব? এটা সমাধান করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিভেন দ্যাট লিখব। গিভেন দ্যাট লিখলাম, প্রশ্নটাকে আরেকবার একটু লিখি। 2 to the power n প্লাস 2 to the power n minus 1, তারপরে 2 to the power n plus 1 minus 2 to the power n। এরপর আমরা যে কাজটা করব, এই 2 to the power nটাকে আমরা রেখে দিলাম। 2 to the power nটাকে আমরা কী করলাম, রেখে দিলাম, প্লাস 2 to the power n লিখলাম। সবসময় মাথায় রাখবেন যে আমরা বেসিক ক্লাসের সূত্রতে এই কথাটা বলছি, এই টুর এগুলো হচ্ছে পাওয়ার। তার মানে এনের নিচে যেহেতু 2 আছে, এই -1 মানে এই -1-এর নিচেও কিন্তু 2 আছে। কারণ আমরা আগে এই সূত্রটা আমরা এভাবে লিখেছিলাম যে a to the power m ইন্টু a to the power n। তখন আমরা কি লিখলাম, এই ভিত্তিগুলো একটা লিখলাম কমন, আর এই সূচকের বেলায় গুণের ক্ষেত্রে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তখন m প্লাস nটাকে আমরা লিখলাম। তার মানে কি দাঁড়াচ্ছে, এই n-এর নিচেও a আছে, সো কাজেই এই 2 ইন্টু দিলাম, তার মানে এই 2কে ইনভার্স 1 এইভাবে লেখা যায়। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে এই 2 to the power n-কে লিখলাম সেমভাবে, আবার এই প্লাসের জন্য গুণ, আবার এই 2 to the power, এই 1-এর নিচেও কী আছে আমাদের, কি 2 আছে, তার মানে উপরে 1 দেওয়া লাগে না। এই 2 to the power 1 যেই কথা, হ্যাঁ, শুধু 2ও কি আমাদের একই কথা, বুঝতে হবে যে এটার উপরে 1 আছে। বোঝা গেছে? শুধু যদি এরকম হইতো যে 0 2 to the power 0, তখন আমরা 1 লিখতাম। 0 হলে কিন্তু আমাদের লিখতে হবে, কিন্তু 1 হলে আমাদের লেখার দরকার নেই। এরপরে দেখেন -2 to the power n, এরপরে এই 2 to the power n প্লাস এই 2 to the power n ইন্টু এই জিনিসটাকে আমরা এই ইনভার্স 1কে, এই 2 to the power ইনভার্স 1কে আমরা 1/2 লিখতে পারি, কারণ আমরা বেসিক ক্লাসে আমরা সূত্রতে বলছিলাম। এবার দেখেন 2 to the power n, এখান থেকে এই 2 to the power n আর এখানেও 2 to the power n আছে কিন্তু। তো আমরা কি করতে পারি, এই 2 to the power n-টাকে কমন নিতে পারি। তাহলে এখানে 2 to the power n যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে এখানে কি থাকে, 2 থাকে, মাইনাস এখানে 2 to the power n তো আমরা কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে কি কিছু থাকে না, তার মানে 1 থাকে। এবার আসেন 2 to the power, এখান থেকেও দেখেন এখানেও কিন্তু আমাদের 2 to the power n আছে, এখানেও 2 to the power n আছে, কাজে আমরা 2 to the power n কমন নিতে পারি। যদি দুই পক্ষে যা থাকে, একই জিনিস থাকে বা একই রাশি থাকে, তখন আমরা কমন নিতে পারি। তাহলে এবার এখানে 2 to the power n তো আমরা কমন নিয়ে ফেলছি, তার মানে এখানে কি আছে, 1 আছে, প্লাস এখানে 2 to the power n নিয়ে ফেলছি, শুধু এখানে কি থাকতেছে, 1/2 হাফ থাকতেছে। এবার দেখেন নিচে 2 to the power n, আবার 2 - 1, এটা। এবার দেখেন তো
এই টু টু দি পাওয়ার ওয়ান এন আর টু টু দি পাওয়ার এন কাটা গেছে। এবার এই যে 1 প্লাস 2 মানে হাফ, এটাকে আমরা কি লসাও করতে পারি না? লসাও করলে লসাগুর নিয়ম হচ্ছে এই 2টাকে নিচে লিখবো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব, গুণ করলে আমাদের কি হচ্ছে 2 প্লাস 1। তারপর হচ্ছে এই যে আমাদের নিচে 2 থেকে 1 গেলে কত থাকতেছে? 1 থাকতেছে। আর এখানের মধ্যে আমরা 2 আর 1 কত বলুন তো? 3, আর হচ্ছে কত? 2, আর নিচে আমাদের কত থাকতেছে? 1 থাকতেছে। তাহলে এবার আমাদের কি হবে? এবার আমাদের এই উপরের রাশিটাকে সবসময় আগে লিখব, 3/2 ইন্টু পরের রাশি 1। তাহলে এবার দেখেন এটা 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে ঘুরে ফিরে কি আসতেছে? 3/2 আসতেছে। তার মানে ম্যাথের আনসারটা হচ্ছে এটা। খুব ইজি। আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব। এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটাকে করি। এটাও অনেকগুলো বোর্ডে আসছে। আমি আগেও বলছি যে ম্যাথগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সব জায়গায় আসতেছে। সেই ম্যাথগুলো ব্যতিক্রম সাজেশন থেকে আমরা করতেছি, কারণ যেহেতু আমাদের এখন আর হাতে এত বেশি সময় নেই। এক্সাম ইজ দ্য নকিং দ্য ডোর, পরীক্ষা খুব আসলে কাছে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেগুলো হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব সময় আসতেছে দেখতেছি, ওই ম্যাথগুলোকে আমাদেরকে একটু করতে হবে। আর দেখা যাবে আমি অনেকগুলো ম্যাথ জানি বা আমি অনেক প্রশ্ন জানি, কিন্তু পরীক্ষার হলে যেটা আসছে সেটাও আমি দিতে পারলাম না, তাহলে এই জানাটা আসলে আমার নিরর্থক। সো কাজে আমি বলবো প্রয়োজনে অল্প করেন, বাট ওই জিনিসটা ভালো করে, যেটা করব সেটা ভালো করে। ঠিক আছে, এবার এর পরেরটাকে আমরা একটু দেখি। এখানের মধ্যে সিম্পলিফাই, যেটা এই প্রশ্নটা দিছে ডিবিএস কততে জানি আসছিল, মনে হয় অনার্সে 2003-4 দিকে করে আসছিল। তবে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বিসিএসও আসছে একবার। এরপরে দেখেন এখানে গিভেন দ্যাট দিয়ে লিখতে হয়, আমি আর লিখলাম না আর কি। দেখেন এখানের মধ্যে আমাদের এই যে 3টাকে লিখলাম 2 টু দি পাওয়ার n, ওই যে আগের নিয়মের অঙ্কের মতো, যে এখানে +1, এই 1-এর নিচে কিছু না মানে কত আছে? 2 আছে। তার মানে আমরা এই প্লাসের জন্য আমাদের গুণ, আমরা এখানে 2 লিখতে পারি, এই প্লাস 2 টু দি পাওয়ার n। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, এবার এইখানেও আমরা সেমভাবে লিখব 2 টু দি পাওয়ার n ইন্টু এই 2-এর নিচে কিছু না মানে কত? বেস কত? 2 আছে। তাহলে আমরা 2 স্কোয়ার, কেন এই যে এই 2-এর নিচে 2 তো আছে সেটা লিখলাম, কিন্তু উপরে তো 2 আছে, তার মানে এই 2 লিখলাম, মাইনাস এই 2 টু দি পাওয়ার n ইন্টু ওই যে আবার আগের মতো এটাকে 2 টু দি পাওয়ার n/1 লিখতে পারতেছি। ওই একটা নিয়ম বুঝতে পারলে আসলে বারবার করে ভালো করে একটা নিয়ম বুঝতে পারলে পরের সেম অঙ্ক, একই ক্যাটাগরিতে অনেকগুলো অঙ্ক আছে, সহজে আমরা বুঝতে পারতেছি। এবার আসেন এখানের মধ্যে আমরা এখানেও যেহেতু একটা লাইন বাড়তি করতেছি না, এখানে 2 টু দি পাওয়ার n আছে, এই রাশি তো 2 টু দি পাওয়ার n আছে, তাহলে আমরা 2 টু দি পাওয়ার nটাকে আমরা কমন নিতে পারতেছি না? হ্যাঁ পারতেছি। এবার এখানে কি থাকতেছে? 2 টু দি পাওয়ার n তো আমরা কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে কি থাকতেছে? 3 আর 2 থাকতেছে, তাহলে 3 দুগুণা কত বলো তো? 6। এবার আসুন এখানে 2 টু দি পাওয়ার n তো আমরা নিয়ে ফেলছি, তাহলে এখানে কত? 1 থাকতেছে। আবার এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে, তাহলে আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি। হ্যাঁ, এবার এখান থেকে এই 2-র উপর স্কোয়ার মানে সবসময় মনে রাখবেন, কোনো জিনিসের উপর যদি স্কোয়ার থাকে ওই জিনিসটা 2টা, তার মানে 2 দুগুণা 4। হ্যাঁ, আবার অনেক সময় যদি এরকম 2-র উপর যদি 3 থাকে তখন আমাদের এই 2 3টা, 2 হচ্ছে 3টা, 2 3টা হলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, কিন্তু অনেকে কী করে এই 3 দুগুণা 6, এই 3 দুগুণা 6 লিখে ফেলে, এটা আসলেই ভুল। এই জন্য কোনো জিনিসের উপর পাওয়ার যা থাকবে ওই জিনিসটাই ততটা। আশা করি বুঝাতে পারছি। তাহলে এবার দেখেন 2 দুগুণা কত? 4 হচ্ছে, মাইনাস 2 টু দি পাওয়ার n তো আমরা নিয়ে ফেলছি, তাহলে এখানেও আগের মতো ইনভার্স 1 মানে এই যে 1/2। হ্যাঁ, এবার আসেন এই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n চলে গেছে, 6 আর 1 কত? 7। এবার এই যে 4 - 1/2, এই ধরনের যদি আমাদের কোনো ইকুয়েশন থাকে আমাদেরকে বুঝতে হবে যে এটা লসাগু করতে হবে। তো লসাগু আমাদের এখানে আমাদের কত? 2, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 4 দিয়ে কত? 8 - 1। আই হোপ বুঝাতে পারছি। আর এসবে লসাগু কষাগুলো আসলে বুঝাচ্ছি না কেন, কারণ এগুলো হচ্ছে বেসিক ক্লাস 3-4-এর পড়া। সো আমি মনে করি যে আপনারা এখন প্রিলিমিনারি টু মাস্টার্সের, এগুলো আপনাদের জন্য বাম হাতের খেলা। অঙ্কগুলো আসলে ইজি পারবেন, তারপরেও দিচ্ছি। তারপরেও অনেকে আসলে আমাকে কমেন্টে আসলে জিজ্ঞাসা করছে যে ভাইয়া যদি বিজনেস ম্যাথমেটিক্সেরগুলো যদি একটু দিতেন তাহলে ভালো হতো। আর আমি এমনি ভিডিও দেওয়া বন্ধ করে ফেলছিলাম, তারপরেও কয়েকজন মানুষের বা কয়েকটা স্টুডেন্টের রিকোয়েস্টটা আসলে দিতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে এটা। তো তারপরেও
আপনাদের যদি কিছু উপকৃত হয় এটা আমার জন্য আসলে খুবই আসলে একটা ভাগ্যের বিষয়। যাক, আর কোনো ধরনের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন, এই আর কি। তারপরে 7টা আমরা লিখলাম, এই 2টা থাকলো, 8 থেকে 1 গেলে আমাদের কত? 7। এবার আমরা কি বলছিলাম, এই যে উপরের যে রাশিটা, এই রাশিটা যা আছে তা লিখব। এই ভাগের জন্য আমাদের কিন্তু গুণ হয়ে যায় এই জিনিসটা। এই ভাগের জন্য যখন আমাদের এটা গুণ হয়ে যায় তখন এটা উল্টে যায় মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে 2টা আমাদের নিচে ছিল, সে উপরে উঠে গেল, 7টা আমার উপরে ছিল, সে নিচে নেমে গেল। তাহলে দেখেন তো এবার কি হচ্ছে, এই 7 কিন্তু কাটাকাটি যায়, অবশিষ্টতে আমাদের কি থাকে? 2 থাকে। এই 2টাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন। ম্যাথগুলো খুবই ইজি, আমি একদম বারবার করে বলতেছি, যদি আপনারা বেসিক ক্লাস সূত্রগুলো একটু দেখেন খুবই সহজে আসলে পারবেন। তারপরও কোনো ধরনের কোনো যদি অসুবিধা হয় বা কোন লাইনে আপনারা বুঝেন নাই কোনটার পরে কমেন্ট সেকশনে বলতে পারবেন, আমি আশা করি বুঝাই দিব, চেষ্টা করব। আচ্ছা যাক, তো ঠিক আছে, সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমার খুব আপনাদের উৎসাহ পেলেই আসলে ভিডিওগুলো দিতে মন চায়। আর যদি না দিতে, কেউ যখন উৎসাহ দেয় না কোনো কাজে, তখন আসলে আমরা সেই কাজের প্রতি আগ্রহ হারাই ফেলি। আসলে সত্যি কথা, আমাদের দেশে আসলে ভালো একটা জিনিসের আসলে কোনো একটা ভিউয়ার্স হয় না বা কোনো কিছুর দাম নাই। যেমন যেন মানে কেমনে বলতেছি, ধরেন একটা ইউটিউবে একটা ভিডিও গান, সেখানে মানে অযথাই মানে ঘন্টার পর ঘন্টা মানুষ সময় নষ্ট করে, অথচ এর থেকে আপনার এক পয়সার কোনো উপকৃত হবেন না। কিন্তু ধরেন একটা ম্যাথ বা একটা ইংলিশ কোনো কিছু, একটা ট্রাম, তারপরে যে কোনো কিছু বা একটা শিক্ষা লার্নিং বিষয়গুলো, যেটা শিখলে আপনার একটা ভবিষ্যতের একটা স্কিল মানে ডেভেলপ হবে, সেটার উপর আমরা আসলে কোনোভাবেই আমরা কেউ আসলে গুরুত্ব দিই না। আমরা ওই ঘন্টার পর ঘন্টা ওই যে ইউটিউবের সেই রিলস দেখতে দেখতে আমাদের সময় চলে যায়। তারপরেও আসলে বলবো যে আপনার কাছে আপনার সময় অনেক মূল্যবান। হ্যাঁ, আমাদের সময় আমরা আসলে অযথা আসলে কোনো ধরনের ডোন্ট ওয়েস্ট ইউর টাইম করা ঠিক না। তো এই জন্য বলবো আর কি, একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা পাশে থাকেন, আমি আসলে ভিডিওগুলো সবগুলো ধারাবাহিকভাবে বিজনেস ম্যাথমেটিক্সের যতগুলো ইকুয়েশন আছে সবগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আজকের জন্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।